মানুষের ছবি তোলা, জীব জানোয়ারের ছবি তোলা, এক কথায় কোনো প্রাণীর ছবি তোলা হারাম, ছবি ব্যবহার করা হারাম, ছবি গড়লটকানি হারাম, যত্ন কইরা রাখা হারাম। শুধুমাত্র ঠেকা বশত হালাল। ছবি তোলা, ছবি ব্যবহার করা ঠেকার সময় হারাম। ঠেকা কেমন? ধরেন আপনি হজে যাইবেন, ফাস্টফুড লাগবো নি? ফাস্টফুড ছবি ছাড়া হইব নি? ছবি উঠাইলেন, ফাস্টফুডে লাগাইবেন, হজে যাইবেন। আমার কথা বুঝে থাকলে বলেন, এটা কি শখেলা ছবি তুলছেন না ঠেকা বশত? এই ছবি হারাম না। এই ঠেকা বশত ছাড়া ছবি তোলা হারাম, ছবি ব্যবহার করা হারাম, ছবি গড়ে লটকানি হারাম, ছবি যত্ন কইরা রাখুন হারাম। আল্লাহ জানে আমার বুঝের মধ্যে গন্ডগোল হইল না দেখার মাঝে গন্ডগোল হইল, আল্লাহই বালা জানে। আমি আজকাল দেখি অনেক আলেম এমন আছে, লম্বা জুব্বা গায়ে দিয়া, সুন্নতি দাড়ি মুখ লইয়া, মাথায় সুন্নতি ফাগরি বান্দিয়া, বাজারও খারইয়া দেদার সে ফটো তুলে, দেদার সে ফটো তুলে। এটা তো সরিষার ভিতরের বুত। মানুষেরে বুত ধরলে সরিষা দিয়া জারে, সরিষারে বুতে ধরলে জারব কি দিয়া? সাধারণ মানুষে গুনাহ করলে আলিমের দায়িত্ব গুনাহটা কি ফিরাও। আলিম হারাম কাজে লিপ্ত হইলে তারে ফিরাইব কে? এই কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে একটা প্রোগ্রাম লইতাম। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। গান শোনা হারাম। আলিমরা জানেন, কোরআন হাদিসে শিখছেন, গান শোনা হারাম। গান গাওয়াও হারাম, গান শোনাও হারাম। কোন আলিম যদি গান শুনে, হকপন্থী আলিম না বাতিলপন্থী? বাজনা বাজানিও হারাম, বাজনা শোনাও হারাম। কোন আলিম যদি বাজনা বাজায় অথবা বাজনা শুনে, বলেন আপনারা হকপন্থী না বাতিলপন্থী? বাতিলপন্থী। সে নিজেই রুগী, আর একজন রুগীর কি চিকিৎসা করবো? সে যে নিজেই রুগী, ঔষধ চিনে না, ঔষধ ব্যবহার করে না, আরেক রুগীর কি চিকিৎসা করবে সে? ঠিক তেমনি ভাবে ছবি তোলা হারাম। মানুষের ছবি তোলা, জীব জানোয়ারের ছবি তোলা, এক কথায় কোনো প্রাণীর ছবি তোলা হারাম, ছবি ব্যবহার করা হারাম, ছবি গড়লটকানি হারাম, যত্ন কইরা রাখা হারাম। শুধুমাত্র ঠেকা বশত হালাল। ছবি তোলা, ছবি ব্যবহার করা ঠেকার সময় হারাম। ঠেকা কেমন? ধরেন আপনি হজে যাইবেন, ফাস্টফুড লাগবো নি? ফাস্টফুড ছবি ছাড়া হইব নি? ছবি উঠাইলেন, ফাস্টফুডে লাগাইবেন, হজে যাইবেন। আমার কথা বুঝে থাকলে বলেন, এটা কি শখেলা ছবি তুলছেন না ঠেকা বশত? এই ছবি হারাম না। এই ঠেকা বশত ছাড়া ছবি তোলা হারাম, ছবি ব্যবহার করা হারাম, ছবি গড়ে লটকানি হারাম, ছবি যত্ন কইরা রাখুন হারাম। আল্লাহ জানে আমার বুঝের মধ্যে গন্ডগোল হইল না দেখার মাঝে গন্ডগোল হইল, আল্লাহই বালা জানে। আমি আজকাল দেখি অনেক আলেম এমন আছে, লম্বা জুব্বা গায়ে দিয়া, সুন্নতি দাড়ি মুখ লইয়া, মাথায় সুন্নতি ফাগরি বান্দিয়া, বাজারও খারইয়া দেদার সে ফটো তুলে, দেদার সে ফটো তুলে। এটা তো সরিষার ভিতরের বুত। মানুষেরে বুত ধরলে সরিষা দিয়া জারে, সরিষারে বুতে ধরলে জারব কি দিয়া? সাধারণ মানুষে গুনাহ করলে আলিমের দায়িত্ব গুনাহটা কি ফিরাও। আলিম হারাম কাজে লিপ্ত হইলে তারে ফিরাইব কে? এই কয়েকদিন আগে
এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে একটা প্রোগ্রামও দিতাম, যে নিত আইছে তার পরনে লম্বা জামা জুব্বা, মুখে সুন্নতি দাড়ি, মাথায় টুপির উপর আবার ফাগড়ি বান্ধা, এই শত শত মানুষের সামনে আমার সামনে মোবাইল ধরতে বড় তুলত। কোন কামে কোন টাকায় কেন করতো? আমি কইলাম এই বেটা ফাগড়ি ইজ্জতটা নষ্ট করলে কিতার লাগি? তুই ফাগড়ি খুললে ফেলা, তুই জুব্বার ইজ্জতটা নষ্ট করলে কিতার লাগি? শার্ট ফইরা প্যান্ট ফইরা যদি হারাম ছবি তুলে রাস্তার পাশে দাঁড়াইয়া, তাইলে নবীর সুন্নতি লিবাসের অপমান হয় না? অপমান তার নিজের হইতে পারে। আপনারা কি দেখো, শার্ট ফইরা প্যান্ট ফইরা ছবি তুললে নবীর সুন্নতি লিবাসের অপমান হইব? হইতো না। তুই যে ফাঁকরি বান্ধে জুব্বা গাইদা ছবি তুলে রাস্তাত খারাইয়া নবীর সুন্নতির অপমান করলে কি তার লাগি? কুল্লা ফালা যদি খামই করা লাগে। এই কারণে আমরা কোন আলিমের সঙ্গ লাভ করলে জানার সাথে মানা হবে এটা ভালো করে চেনা দরকার। বর্তমান প্রেক্ষাপট হইল জানা আছে মানা নাই, আর সমাধান হইল যার কাছে জানাও আছে মানাও আছে তার সঙ্গ লাভ করো, তার নির্দেশ মতো জীবনযাপন করো। আজকাল যে সমস্ত গুনারে মানুষে গুনাই মনে করে না, আগে আসিল জনসাধারণের মধ্যে এগুলি এরা এই সমস্ত গুনারে গুনাই মনে করে। আস্তে আস্তে এক শ্রেণীর আলিমের মধ্যে ওইটা হচ্ছে গিয়ে এরাও এই আলিমরা ওখানে গুনারে গুণা মনে করে না। এর মধ্যে একটা হইল ছবি তোলার গুণা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঠেকা বশত সারা যারা ছবি তুলে হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে তাদের। ঠেকা বশত সারা যারা ছবি তুলে, ছবি তুললেওয়ালাদের কঠিন শাস্তি, সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে হাসরের মাঠে। কঠিন শাস্তির বিবরণও রাসূল হাদিসে দিছেন। রাসূল বলেন, যে ছবি তুলছে তারে যেভাবে আল্লাহ হাসরের মাঠে জিন্দা কইরা দাঁড় করাইবেন, যেই ছবিগুলি তুলছিল সেই ছবিগুলিও আল্লাহ আবার উদ্ধার করে হাসরের মাঠে উপস্থিত করবেন। উপস্থিত করিয়া এই ছবি যে তুলছিল তারে জিজ্ঞাসা করবেন, ছবিগুলি কে তুলছে? সে বলবে আমি তুলছি। আল্লাহ বলবেন, এটার তো মুখ আছে দেখা যায়, কথা বলে না কেন? সে বলবে, জান নাই প্রাণ নাই, এই জন্য কথা বলতে পারে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এটার তো চক্ষু আছে দেখা যায়, কিন্তু সে দেখে না কেন? হাত আছে ধরে না কেন? বলবে প্রাণ নাই, এই কারণে ধরতে পারে না। আল্লাহ বলবেন, ছবিটার পা আছে দেখা যায়, হাঁটে না কেন? সে বলবে প্রাণ নাই, এই জন্য হাঁটতে পারে না। তখন আল্লাহ বলবেন, এমন কাজ করলে কেন? আমি হারাম ঘোষণা করেছিলাম নবীর মাধ্যমে, জানছিলে না? এখন তুই প্রাণ দিয়া আটাইবে, দেখাইবে, শুনাইবে, কথা বলাইবে, না পারলে জাহান্নামে যাবি। এই জন্য রাসূল বলেন, যারা ছবি তুলে কঠিন হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে তাদের। আমি নিজে যদি হারাম ছবি পথে ঘাটে হাটে মাঠে তোলা শুরু করি, আপনারা হারাম ছবি ছাড়ার কথা কইব কে? আমি তো সরিষার ভিতরের ভূত। আমি নিজে যদি হারাম ছবি নিয়ে ব্যস্ত থাকি, আপনাদেরকে হারাম ছবি ছাড়ো এই কথা আর বলবে কে? আমি তো নিজেই তো সরিষার ভিতরের ভূত। আপনারা পরীক্ষা করতে চাইলে এই মুহূর্তে আমার মোবাইলটা আমার পকেট থেকে নিয়ে যেতে পারে। একটা হারাম ছবি যদি সেভ করা পান, মোবাইলটা আগুন দিয়ে জ্বালাই এলিম, কান দুইটা নিজের হাতে কাটতে আপনারা কাছে দিয়ে যাইব, জীবনে আর ওয়াজ করতাম না। কিন্তু যে মৌলবীর নিজের মোবাইলের মধ্যে মার ছবি সেভ করা আছে, বাপের ছবি সেভ করা আছে, নিজের মেয়ের ছবি সেভ করা আছে, নিজের ছেলের ছবি সেভ করা আছে, পাওয়ার আছে নি ছবি হারাম ওয়াজ করতো? পাওয়ার, এটা ফিউজ ব্যাটারি। কি ব্যাটারি? ফিউজ ব্যাটারি। ফিউজ ব্যাটারি দেখতে দেখা যায় ফুল ব্যাটারি, কিন্তু কানেকশন দিলে বাতি জ্বলে না, এটার কয় ফিউজ ব্যাটারি। যেসব মৌলবী হারাম ছবি তোলা নিয়ে ব্যস্ত, এরা ফিউজ ব্যাটারি। এরা আপনারা ছবি হারাম এই ওয়াজ করার বুকের ফাটা নাই। এরা
ছবি হারাম ছবি তুললে জাহান্নামে যেতে হবে, এই কথা বলার মতো সৎসাহস এদের অন্তরে নাই। এই কারণে বলছি, কোন আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করতে হবে, কোন আলিমের সঙ্গ লাভ করলে আমার আমল সংশোধন হবে, এটাও চিন্তা নেওয়া দরকার। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনলেন, কিনে ঘরে লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন নবীর দরবারে। অন্যদিন ঘরে ঢুকেন, এই দিন বাইরে দাঁড়িয়ে গেছে। নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, যেদিন ওহী নিয়ে আসো আমার কাছে আসো ঘরের ভিতরে, আজকে বাইরে দাঁড়ায় রইলে কেন? জিবরিল বলে, হুজুর আজকে যেই ওহী লইয়া আইছি এই ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। খেয়াল করেন যেন, আজকে যে ওহী লইয়া আইছি ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। জিবরিল বলেন, নবী বলেন আজকে কি ওহী লইয়া আইছেন? জিবরিল বলেন, আজকে এই ওহী লইয়া আইছি, আজকের থেকে আপনার সমস্ত উম্মতের জন্য, আপনার জন্য ঘরের মধ্যে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানি হারাম। আইয়া দেখি আপনার ঘরে ছবি লটকাই। ঘটনা বুঝে থাকলে বলেন, ছবি লটকানি হারাম, ওহী লইয়া আইছেন জিবরিল আজকে। আর ছবি সাফা চাদর কিনছিলেন নবী আগের দিন। হারাম হওয়ার পরের দিন না আগের দিন? যেদিন নবী কিনছিলেন এই দিন তো হারাম ছিল না, পরের দিন হারাম ওহী লইয়া আইছে জিবরিল। এই জন্য নবী বলেন, ও জিবরিল, ছবি লটকানি হারাম ওহী লইয়া আইছো আজকে, আমি তো গতকাল কিনছিলাম চাদরটা, গতকাল তো হারাম ছিল না, এখন আমার পয়সার কিনা চাদরটা কি করব? জিবরিল বলেন, চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন, যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আর এক টুকরায় যায়। ছবি চাদরের মধ্যে যতগুলি ছবি ছিল প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আর এক টুকরায় যায়। এইভাবে রসুল চাদরটারে ছিঁড়ে টুকরা টুকরা করলেন। তখন জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন আর বললেন, এইভাবেই আজকের থেকে আপনার যে উম্মতের ঘরে ছবি লটকানো থাকবে, আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা কিয়ামত পর্যন্ত তার ঘরে ঢুকবে না। এই হারাম ছবি নিয়ে যদি মৌলবীরা ব্যস্ত থাকে, এই হারাম ছবি যদি মৌলবীর পকেটে লিয়ে ঘুরায়, এই হারাম ছবি যদি মৌলবীর মোবাইলও সেভ করা থাকে, ইলা হক্কানি আলেম না বাতিল? বাতিল। তার সংস্রবে গেলে আপনাদের জানা অনুপাতে মানা হবে না, জানা অনুপাতে মানা হবে না। এই একটা গুনারে আজকাল মানুষে তো গুনাহ মনে করেই না, একদল মৌলবীরাও গুনাহ মনে করে না। আর একটা গুনারে মানুষে গুনাহ মনে করে না, সেটা হইল বাজনা। মোবাইলের মধ্যে বাজনা, এক এক কোম্পানির এক এক রকমের বাজনা সিস্টেম থাকে। কেউ রিং দিলে বাজে, রিং বাজে, এই রিংটন যেটা রেখে। যদি একটা মোবাইল কোম্পানির মধ্যে, একটা কোম্পানির মোবাইলের মধ্যে যদি 15 রকমের রিংটন থাকে, 13টা রিংটনই থাকে বাজনা, 2টা থাকে বাজনা ছাড়া। 2টা সিস্টেম রিংটন ছাড়া কেন কোম্পানিওয়ালা দেয়? যারা বাজনা শুনতে চায় না তাদেরকেও কাস্টমার বানাইবার জন্য। সে যে নিয়তে ওই দেখ না কেন, আমি তো হারাম থেকে বাঁচতে হইলে আমার মোবাইলও বাজনা ছাড়া রিংটনটা সেটিং করা দরকার। আমি যদি এটার যাচাই বাছাই না করি, আমার মোবাইলে যদি বাজনা রিংটন সেটিং করি, যতবার কল করব ততবার বাজনা বাজবো, ততবার বাজনা বাজানির হারাম গুনাহ আমার আমলে লেখা হবে। আমি সাধারণ মানুষের বাজনা হারাম ইওয়াজ করার পাওয়ার থাকবো নি আমার অন্তর, আমার বুকে এই সৎ সাহস থাকবো নি বাজনা রিংটন বাজনা বাজানি হারাম এই কথা বলার সৎ সাহস থাকবে না। আজকাল অনেক আলেমরাও দেখছি মোবাইলের মধ্যে বাজনা রিংটন সেটিং করে রাখে, এটা হারাম। আপনারা কি মনে করেন আলিমরা হারাম করলে এটা আর হারাম থাকে না? আলিমে সুদ খাইলে এটা গুনাহ হয় না, আলিমে ঘুষ খাইলে আর গুনাহ হইতো না, ডাবল গুনাহ হইব। সাধারণ মানুষের সুদ খাইলে যে গুনাহ, আলিমা খাইলে ডাবল গুনাহ।
সাধারণ মানুষে বাজনা বাজাইলে যে গুণা, আলিমে বাজনা বাজাইলে ডাবল গুণা। সাধারণ মানুষে গান শুনলে যে গুণা, আলিমে গান শুনলে তার ডাবল গুণা। এই হইল বাজনার একটা জিনিস। এটার আজকাল সাধারণ ব্যাপকভাবে মানুষে এই গুণাটারে গুণাই মনে করেন।